আলোচনা নিয়ে আসছেন সিরাত মাহফিলের উজ্জ্বলকারী বক্তা, তরুণ বক্তা, উদীয়মান বক্তা এবং সামাজিক মাধ্যমে অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা নূর মোহাম্মদ সিরাজি হাফিজাহুল্লাহ ভাইজানকে পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাওলানা নূর মোহাম্মদ সিরাজি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি সকলের উদ্দেশ্যে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? মনের মধ্যে একটু কষ্ট পাইছেন যে এত বড় আলোচক চেয়ার থেকে সরাইয়া দিয়া এভাবে সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ। আমিও নিজেকে খুব অপমানিত বোধ করছি যে
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, অত্র অঞ্চলের শুধু নয় সারা বাংলাদেশের অনাল বর্ষী বক্তা হযরতুল আল্লাম মাওলানা আবু সুফিয়ান হাফিজাহুল্লাহ ঐতিহাসিক বক্তব্য রাখেন। তো তার মতো একজন বক্তা বসিয়ে রেখে আমি কথা বলা একেবারে সমীচীন হবে না। শুধু আদব রক্ষার্থে আমি জাস্ট কয়েকটা মিনিট সময় আপনাদের সাথে নিব। তার মধ্যে অলরেডি 15 মিনিট যদি কথা বলি তাহলে 5-6 মিনিট অলরেডি চলে গিয়েছে। আর কয়েকটা মিনিট খুবই সংক্ষেপে এভাবে কথা বলতে চাই। ওয়াজ করা তো আর সম্ভব হবে না, বলা ঠিকও হবে না। আমাদের এই কোরআনে কারিমের মাহফিল এনেছেন কে? আল্লাহর নামটা তো মহব্বতের সাথে বলতে পারলেন না সবাই। আমাদের কে এনেছেন এই কোরআনের মাহফিলে? সিরাত মাহফিল এনেছেন কে? শুকর আদায় করব কার? খুশি হবেন কে? জবানটা ছেড়ে দিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি রাধাদিরাজ, যিনি সম্রাটের সম্রাট, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি কোন বললেই ফায়াকুন, হ বললেই হয়ে যায়, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বিনয় অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মা আমিনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বলিষ্ঠ কণ্ঠস্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যেই সিরাত সম্পর্কে আপনারা আলোচনা শুনতে এসেছেন, এখানে এমন একজন মহামানবের ব্যাপারে কথা হবে। আপনারা বিদগ্ধ পণ্ডিত ওলামায়ে কেরামের মুখে আপনারা আলোচনা শুনবেন। আমি শুধু হেডলাইনে এভাবে বলতে চাই যে মানুষটির ব্যাপার জীবনী নিয়ে আজকে কথা হবে। সেই মানুষটা এমন একজন মানুষ, আরবের জাহিলিয়াত, অন্ধকার জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করে ওই মানুষ একা গোটা পৃথিবীর বিপরীতে রওনা হলেন। গোটা পৃথিবী একদিকে আর একজন মানুষ একদিকে, গোটা পৃথিবী একদিকে, একজন মানুষ এবং একটা কিতাব একদিকে, গোটা জগৎ একদিকে, আর একজন মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সত্য, সুন্দর, ন্যায় এবং ইনসাফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গোটা জগৎকে চ্যালেঞ্জ করে তিনি রওনা হলেন। যে পথে রওনা হলেন, এই পথটা সহজ ছিল নাকি কণ্টকাকীর্ণ ছিল? অনেক বেশি বাঁকা পথ, অনেক বেশি কণ্টকাকীর্ণ পথ। কিন্তু এমন একখানা কিতাব নিয়ে রওনা হলেন বিশ্বনবী সরকারে দো আলম আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ চমৎকার করে বলেছেন, উতার কারগারে হেরা সে সুয়ে কম আয়া और एक नस्खाए किमिया सतला आया। তিনি বললেন বিশ্বনবী খালি হাতে চলে গেলেন হীরা পর্বতের গুহায়। তিনি ধ্যান করলেন এই জাতিকে মুক্ত করবার জন্য। ধ্যান করতে করতে বিশ্বনবী সরকারে দো আলম এমন একখানা কিতাব নিয়ে আসলেন, যেই কিতাব দিয়ে গোটা জগৎকে পরিবর্তন তো করলেন। বিশ্বনবী দাঁড়িয়ে ঘোষণা করলেন, যেটা মসজিদের ইমাম সাহেবরা বলেন, আমরা বলে থাকি জুমার নামাজের দ্বিতীয় খুতবায় বলি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার বিশ্বনবী রাষ্ট্র পরিবর্তন করলেন, সমাজ পরিবর্তন করলেন। মক্কা থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলা, সর্বস্তরের নির্যাতন সহে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে বিশ্বনবী একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? জোরে বলেন সবাই, সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাষ্ট্রপতি হলেন আর ওই রাষ্ট্রের সংবিধান বানালেন। একটা কিতাব
চিল্লায়া জবানটা ছেড়ে কি কিতাবটার নাম বলা যাবে? ওই কিতাবটার নাম কি? তাহলে বিশ্বনবী হলেন রাষ্ট্রপতি আর কোরআন হলো সংবিধান। এই কোরআনকে সংবিধান বানিয়ে বিশ্বনবীর ঘোষণা করলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। ও বিশ্ব মানবতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে লোকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো, আমি রাসূল হওয়ার পরে আমি নির্যাতন সয়ে কোরআন দিয়ে এমন একটি রাষ্ট্র গোটা জগতের মধ্যে প্রতিষ্ঠিত করলাম, ওই রাষ্ট্রের মতো রাষ্ট্র আর দুনিয়ায় কেউ তৈরি করতে পারে না। আমার বিশ্বনবী বললেন আমি চলে যাবেন, আমি চলে যাচ্ছি। বিদায় হজের ভাষণে বক্তব্য রাখলেন, টেনশন করো না গাজীপুরবাসী, টেনশন করো না ঢাকাবাসী, টেনশন করো না বাংলাদেশবাসী, টেনশন করো না মক্কা মদিনা সহ ইউরোপ আমেরিকা সহ গোটা জগতের মানুষকে বললেন কেউ কোনো চিন্তা করবে না, আমি জগৎ থেকে বিদায় নিয়ে গেলাম, তবে তোমাদের জন্য সুখের বার্তা দেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত রাসূল। আওয়াজ তুলে জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন এই জগৎ থেকে আমি বিদায় হয়ে গেলাম, কিন্তু বিশ্ব মানবতার জন্য দুটি কিতাব আমি রেখে গেলাম। একটি কিতাবের নাম হলো কোরআনে কারীম, আর একটি কিতাবের নাম হলো হাদিস রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম। কোন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জগৎ, দুনিয়ার কোন সমাজ, দুনিয়ার কোন ইউনিয়ন পরিষদ, দুনিয়ার কোন কাউন্সিলর অফিস, দুনিয়ার কোন পার্লামেন্ট, দুনিয়ার কোন রাষ্ট্র যদি আমার এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত এরকম একটা সোনার সমাজ তৈরি হতে পারে। এই সোনার সমাজ তৈরি হবে তো হবে, আমি বিশ্বনবী বলে গেলাম এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারলে কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, কেউ পথভ্রষ্ট করতে পারবে না। দুনিয়ার নম্বরে নিজন, ফেরাও নিজন, আবু জেহেল নিজন, কারমাস হেদেল মাসিদুন, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানুষের তৈরি করা তন্ত্র মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে শান্তি দেওয়ার কথা বললো, এই জগতে মানব রচিত মতবাদ দিয়ে কেউ শান্তি দিতে পারে নাই। এই জগতে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কোরআন এবং বিশ্ব নবীর আদর্শ ছাড়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয় বলে ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই জগতে এই কোরআন এবং হাদিসের বাইরে দিয়ে কিছু সস্তা বলি আওড়ানো সম্ভব হতে পারে, কিন্তু শান্তির সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়। একটি সুখবর দিয়ে আমি আমার সময় শেষ হয়ে গিয়েছে, 8 মিনিট আছে। বারবার ঘড়ি দেখছি, অত্যন্ত আমাদের ওস্তাদ বসে আছেন, আপনারা শুনতে কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু সেই মেসেজটা দিয়ে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন, ওই রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়োজন ছিল রক্ত। কারণ কথায় আপনারা জানেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। যেই জমিনে রক্ত, শহীদের রক্ত পড়ে, ওই জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ উপযুক্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই মক্কার আন্দোলনে, বিশ্ব নবীর সেই আন্দোলনে রক্ত গিয়েছে আমার মা সুমাইয়া, রক্ত গিয়েছে আমাদের প্রিয় সাহাবী, বিশ্ব নবীর কলিজার টুকরো সাহাবী হযরতে খুবাইব, খাব্বাব থেকে শুরু করে অসংখ্য সাহাবীরা তাদের জীবন দিয়েছেন, অনেকে পঙ্গত্ব বরণ করেছেন। আর এই আহত পঙ্গত্ব শহীদ হওয়ার কারণে ওই শহীদের রক্তের উপর দিয়ে বিশ্ব নবী মদিনায় যেমন একটি ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন, ঠিক আমার সুবলা সুফলা শস্য শ্যামলা সর্বানন্দে গোলা এই
আমরা কি সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই? কারা কারা চাই? আল্লাহকে হাত উঁচু করে দেখাই, আর আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশকে কবুল করো। বাংলাদেশের সেরা বাংলা ভবনের পার্লামেন্টে কোরআনের পতাকা আগামী দিনে পথ করে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। অযাচিত কষ্ট দেওয়ার জন্য আবারও ক্ষমা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।